এই যৌবন বয়সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূলত দিচ্ছেন ইবাদতের জন্য। এখন প্রশ্ন হতে পারে যে আমি যদি ইবাদত করি তাহলে আমার অন্যান্য কাজ কিভাবে করব? মুসলমানের প্রত্যেকটা কাজই ইবাদত। এমনকি সে যদি টয়লেটে যায়, ওই টয়লেটে যাওয়াটাও তার ইবাদত, যদি সেটা আল্লাহর হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হয়। আর যদি না হয় তো সে নামাজ পড়বে, ওই নামাজে তার ইবাদতের গণ্য হবে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। ওই জন্য আমাদের এই যৌবনের সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগানো দরকার আল্লাহ তাআলার নৈকট্যের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসলে প্রথম কথা হচ্ছে যে নসিহা এটা উলামায়ে কেরামের কাছ থেকে আসবে। শেখ আমাদের মাঝে আছেন। শেখের সামনে আসলে কিছু বলাটাও আমার জন্য খুবই সংকোচের বিষয়। আমি ভাবছি যে শেখ হয়তো আসরের নামাজ এখানে এসে পড়বেন, তারপরে উনি কথা বলবেন। তো উনি আগেই চলে আসছেন, এখন ওনার সামনে আমার কথা বলতে একটু আনইজি লাগতেছে। তারপরেও একটু অনুমতি নিয়ে, ভুল হলে আপনার কাছে আমি সবক শোনাচ্ছি, বাকিদের জন্য আমরা কিছু মুজাকারা করতেছি। নসিহা উলামায়ে কেরাম করবেন, আমরা শুনবো। আর আমাদের সাধারণ মানুষের জন্য হচ্ছে মুজাকারা। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। উলামায়ে কেরামের কাছে এটা ব্যাখ্যা শুনছে যে মুজাকারা হচ্ছে জানা কথার আলোচনা, যেগুলো আমরা আগেও শুনছি, বারবার শুনছি। ওই কথাগুলোকে আবার একটু আলোচনার দ্বারা একটু রিমাইন্ডার দেয়া, যেন আমরা এই কথাগুলোর উপর আবার আমল করতে পারি। তো আসলে আমাদের ভিসি স্যার খুব সুন্দরভাবে একটা প্রসঙ্গ উঠাইছেন। তো আমি ওইখান থেকে কথাটা শুরু করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানানোর একটা উদ্দেশ্য কোরআন পাকের মধ্যে বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। উলামায়ে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় বলছেন যে এটা হচ্ছে লিতাআরিফুন, অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য, আল্লাহ তাআলাকে জানার জন্য। এই আল্লাহ তাআলাকে জানা যেটা যেটা মারিফত, এইটার জন্য আসলে আত্মশুদ্ধির ভিতর থেকে পরিষ্কার হওয়া দরকার। আর এই আত্মশুদ্ধির জন্য নেক লোকের সহবত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, কোন মাআস সাদিকিন। সত্যবাদীদের বলতে সবাই এটা বলছেন যে এটা হচ্ছে উলামায়ে কেরাম। বেশি বেশি আলেমদের সঙ্গে থাকার দ্বারা আমাদের ভিতরের যে ময়লা আছে, অজ্ঞতা আছে, মানুষের ভিতরে সবচেয়ে বেশি অন্ধকার হচ্ছে অজ্ঞতার কারণে, না জানার কারণে। এই না জানার কারণে আমাদের মধ্যে যে অজ্ঞতা, এটা দূর হবে উলামায়ে কেরামের সংস্পর্শে যাওয়ার দ্বারা, ওনাদের সহবত থাকার দ্বারা। এই জন্য উলামায়ে কেরামের সাথে বিশেষ সম্পর্ক এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা হায়াত এবং মৌতকে নির্ধারিত করছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে যে আমি মৌত এবং হায়াত দিছি, জীবন এবং মৃত্যু। আল্লাহ তাআলা আগে মৌতের কথা বলছেন, পরে হায়াতের কথা বলছেন, যে এই দুইটা জিনিস তোমাদেরকে আমি দিছি এই জন্যে যাতে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করব, পরীক্ষার জন্য দিছি। এবং এই পরীক্ষায় পাশ করার উপায় হচ্ছে আহসানু আমালা, মানে উত্তম আমল আল্লাহ তাআলার কাছে পেশ করার দ্বারা, আল্লাহ তাআলার কাছে উত্তম আমল বেশি থেকে বেশি দেওয়ার দ্বারা এই পরীক্ষা পাশ করা সহজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন দিচ্ছেন, এই জীবনের তিনটা অংশ আছে আমাদের জীবনের। একটা হচ্ছে শৈশব, একটা হচ্ছে যৌবন, আসলে কৈশোর একটা বলে, বালেগ হয়ে গেলে তার যৌবন শুরু হয়ে যায়, তো যৌবন। আর একটা হচ্ছে বৃদ্ধ বয়স। এই তিনটার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় অংশ হচ্ছে যৌবন। এই জন্য কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন, যে প্রশ্নগুলো উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি তার জায়গা থেকে এক যারা পরিমাণ নড়তে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন আল্লাহ তাআলা পুরো জিন্দেগির ব্যাপারে করবে, যে তোমার পুরা জীবন, পুরা হায়াত কি কাজে ব্যয় হয়েছে। আরেকটা স্পেশাল প্রশ্ন করবেন, তোমার যৌবনকাল কি কাজে ব্যয় হয়েছে। ওই জন্য আমাদের এখানে সবাই তো ইয়াংস্টার্স, সবাই আমরা অধিকাংশ আমরা যারা সিনিয়র আছি বা বয়স, সাধারণত উলামায়ে কেরামের মধ্যে যদিও এটা নিয়ে অনেক মতভেদ আছে যে যৌবনকাল কোন পর্যন্ত। কেউ ইবনে কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি উনি এক জায়গায় বলছেন যে এটা 32 বছর বয়স, কেউ কেউ এটাকে 40 বছর পর্যন্ত বলছেন। তো অধিকাংশই যারা এখানে স্টুডেন্ট তারা সবাই যৌবনের মধ্যে আছে। ওই জন্য আমাদের এই যৌবনের সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগানো দরকার আল্লাহ তাআলার নৈকট্যের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আমরা নৈকট্য এই যৌবন বয়সে হাসিল করা সম্ভব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে নিয়ামতগুলো দিবেন, আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতগুলোর মধ্যে এই কথা বলছেন যে বান্দা দুনিয়াতে 4টা জিনিস চায় কিন্তু এর কোনোটাই সে পায় না।
এই জন্য আল্লাহ তাআলা যখনই জান্নাতীরা জান্নাতে আসবে একজন ঘোষণাকারী আসবেন, এসে ঘোষণা দিবেন যে তোমাদেরকে আজকে 4টা জিনিসের পুরস্কার দেওয়া হচ্ছে। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। জান্নাতীরা তোমরা শোনো, তোমাদেরকে 4টা নিয়ামত দেওয়া হয়েছে। এই 4টা প্রত্যেকটা মানুষ দুনিয়াতে চায় কিন্তু কেউ পায় না। এই 4টা নিয়ামত প্রত্যেকে দুনিয়াতে চায় কিন্তু সে এই 4টা নিয়ামত কেউ পায় না। 1 নম্বর হচ্ছে যে তোমরা এখন থেকে সবসময় সুস্থ থাকবা, অসুস্থতা তোমাদেরকে কোনোদিন আর স্পর্শ করবে না। দ্বিতীয়, তোমরা এখন থেকে চিরকাল বেঁচে থাকবা, মৌত আর তোমাদের সামনে কখনো আসবে না। তোমাদেরকে মৌত আর কোনোদিন, দুনিয়াতে প্রত্যেক মানুষ চায় যে সে অনন্ত জীবন হায়াত পাক, কিন্তু কেউ অনন্ত জীবন হায়াত পাবে না, তার জন্য মৌত নির্ধারিত। কেউ, গতকালকে রাতে আমার এক ফ্রেন্ড, তার 5 বছর 4 মাস বয়সী একটা মেয়ে মারা গেছে, সরি 5 মাস 4 দিন বয়সী বাচ্চা মারা গেছে। তো একদম জন্ম থেকে যে কোনো বয়সে মানুষ মৃত্যু চায় না, কিন্তু তার মৃত্যু চলে আসে। 3 নম্বর যেটা, এটা হচ্ছে যে তোমরা সবসময় যুবক থাকবা, কখনো বৃদ্ধ হবা না। দুনিয়াতে মানুষ চায় যে তার সবসময় যৌবনটা ধরে রাখে, কত চেষ্টা করে, কত রকমের তার মানে জিম করে, ফিট থাকার চেষ্টা করে। আমি এগুলোকে দোষণীয় বলতেছি না, কিন্তু বলতেছি যে মানুষের কত চেষ্টা, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ। একটা সময় তার চুলে পাক ধরা শুরু হয়, তার শরীরের মধ্যে ভাঁজ পড়া শুরু হয়, তাকে তার চলাফেরা আস্তে আস্তে কষ্ট হইতে শুরু হয়, খাবারের স্বাদ আগের মতো পায় না। এটা হইতেই থাকে আস্তে আস্তে। তো আস্তে আস্তে সে বৃদ্ধ মানে বয়সের দিকে বয়স্ক হইতেই থাকে। সে যতই চেষ্টা করে, সে চিরকাল যুবক থাকা তার পক্ষে সম্ভব না। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে তোমরা সবসময় সুখে থাকবা, দুঃখ তোমাদেরকে কোনোদিন স্পর্শ করবে না। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ চায় যে সে সুখী হোক। প্রত্যেকটা মানুষ, কেউ চায় না যে তার মধ্যে তার কোনো পেরেশানি আসুক, তার কোনো দুঃখ আসুক। আর এটা না চাওয়ার কারণ হচ্ছে মানুষ ভালো থাকতে চায়, এটা তার স্বভাবগত চাহিদা। এই ভালো থাকার জন্য মানুষ কত রকমের ন্যায়ের সাথে অন্যায় কাজও করে ফেলে। মনে হয় যে আমি মনে হয় এই জিনিসটা যদি পাই, আমি যদি কিছু টাকা পয়সা কামাইতে পারি, আমি যদি কিছু মানে একটা বাড়ি করতে পারি, একটা গাড়ি কিনতে পারি, তাহলে মনে হয় আমি আরেকটু সুখে থাকবো। অথচ হাদিসের মধ্যে আসছে যে বনি আদমের পেট কবরের মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরবে না। অর্থাৎ মানুষ যত চায়, সে চায় যে তার আরেকটু হোক। মানুষের চাহিদার কোনো শেষ নেই। তো মানুষ সুখে থাকতে চায়, কিন্তু তার জন্য এই সুখ কখনোই চিরস্থায়ী হয় না। পৃথিবীর কোনো ব্যক্তি কথা বলতে পারবে না যে আমার জীবনে কোনোদিন দুঃখ আসেনি, এটা কেউ বলতে পারবে না। কিন্তু জান্নাতের যে 4টা নিয়ামত, এর মধ্যে একটা হবে যে আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী সুখের ব্যবস্থা করে দিবেন, ওইখানে কোনোদিন দুঃখ তাদেরকে স্পর্শ করবে না। আমাদের যে 10 জন সাহাবী, আশারে মুবাশশারা 10 জন সাহাবী, এই সাহাবীদের অধিকাংশই যুবক ছিলেন। যদিও বেহেশতের সুসংবাদপ্রাপ্ত অনেক সাহাবী আছে, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের নাম একসাথে নিয়েছেন। এই জন্য ওনাদেরকে আশারে মুবাশশারা বলা হয়, যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। তো এই যৌবন বয়সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূলত দিচ্ছেন ইবাদতের জন্য। এখন প্রশ্ন হইতে পারে যে আমি যদি ইবাদত করি, তাহলে আমার অন্যান্য কাজ কিভাবে করব? আসলে মুসলমানের প্রত্যেকটা কাজই ইবাদত। এমনকি সে যদি টয়লেটে যায়, ওই টয়লেটে যাওয়াটাও তার ইবাদত, যদি সেটা আল্লাহর হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হয়। আর যদি না হয়, তো সে নামাজ পড়বে, ওই নামাজে তার ইবাদতের গণ্য হবে না। সে নামাজ পড়তেছে, কিন্তু সেই জন্য নামাজ পড়তেছে যে তার এই নামাজটা, তার নামাজের সৌন্দর্য কেউ দেখতেছে, যে অমুক এখানে আছে, আমি যে নামাজ পড়তেছি সে এটা দেখতেছে। অথবা সে কোনো নেক আমল করতেছে, তেলাওয়াত করতেছে, তো সে মানুষকে শোনানোর জন্য তেলাওয়াত করতেছে ইবাদত, কিন্তু তার আমলনামায় কোনো নেকি লেখা হচ্ছে না, বরং এটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ওই জন্যে আমাদের প্রত্যেকটা আমল, এটা করাও দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমাদের এই যৌবন বয়সটা, এটাতে আমরা যে আমলই করব, আমি দেখবো যে এটাতে আমার আল্লাহর হুকুম আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমার এটার সাথে জড়িত কিনা। যদি হয়, তাহলে আমার এই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। সেটা যদি আমি দুনিয়াবি পড়াশোনাও করি, যে আমি এই ইলমটা, এই দুনিয়াবি পড়াশোনাটা আমি এই জন্য শিখতেছি যে এটা দিয়ে আমি একটা আমার দুনিয়াতে চলার জন্য, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ চাইলে আমাকে অন্যভাবে রিজিক দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে দুনিয়ার বিষয়গুলো ব্যবহার করেই রিজিকের ব্যবস্থা করেন।
এটা আল্লাহ তালা এইভাবে দুনিয়াকে এইভাবে আল্লাহ তালা রাখছে। তো আমি এই পড়াশোনা এই জন্য করতেছি যেন এটা দ্বারা আল্লাহ তালা আমার একটা হালাল রিজিকের ব্যবস্থা করেন, তাহলে তার এই পড়াশোনা তার ইবাদতের মতো গণ্য হবে। ওই জন্যে আমাদের এই মানে বয়সটা, এই যে ইয়াং এজ যেটা, এটা আল্লাহ তালা যেহেতু সবচেয়ে বেশি পছন্দ করেন এই বয়সটা, এই বয়সে ইবাদতের মূল্য আল্লাহ তালার কাছে বেশি। কারণ যে গাড়ি চলতেছে ওই গাড়িতে ব্রেক দিলে লাভ আছে, যে গাড়ি চলে না ওই গাড়িতে ওইটা একজনে ব্রেক মারে, তো ওইটা তো আর ব্রেক দিয়ে লাভ নেই। মানুষ যখন বয়স হয়ে যায় তখন চাইলেও সে অনেক গুনাহ করতে পারে না, কিন্তু যৌবন বয়সে তার গুনাহ করার সামর্থ্য আছে, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে। তো আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে এটা ভয় করে যে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটাকে সে ভয় করে। আর এই ভয় করার কারণে তার শক্তি আছে যে একটা গুনাহ করা, কিন্তু সে ওই গুনাহ করে না আল্লাহর সামনে দাঁড়ানো হওয়ার ভয়ের কারণে, তো তার ঠিকানা হচ্ছে জান্নাত। ওই জন্যে আমরা আমাদের এই সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগানোর চেষ্টা করা। শুধু এই সময়টার আমাদের এই যে ইয়াং এজ, যেটা আমি বারবার বলতেছি যৌবন, কারণ আমাকে আসলে মানে টপিকটাই হচ্ছে অনেকটা এরকম যে যৌবন বয়সে আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে আমরা হাসিল করতে পারি। আর যদি কেউ যৌবন বয়সে আমরা এই ভালো থাকার জন্য তখন যে কথাটা বলতেছিলাম যে আমরা অনেক সময় একটু ভালো থাকার জন্য আমরা আমাদের এই হালাল হারামের বাছ বিচার করা থাকে না আমাদের, যে মনে হয় আমি আরেকটু সম্পদ কামাই করলে, আমি আরেকটা ফ্ল্যাট কিনলে, আরেকটা বাড়ি করলে মনে হয় আমি আরেকটু ভালো থাকতে পারবো। অথচ মাল হইতেছে দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া পরীক্ষাগুলোর মধ্যে একটা। ওই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে প্রত্যেকের রিজিকের জিম্মা আল্লাহ তাআলা নিছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের রিজিকের জিম্মা আল্লাহ তাআলা নিছেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমি জিম্মাদারি নেই। সমস্ত প্রাণীর আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিছেন। এখন কেউ যদি আল্লাহ তাআলার উপর ওই পরিমাণ তাওয়াক্কুল করতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওইভাবে রিজিক পৌঁছাবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যদি আল্লাহ তাআলার উপর যেভাবে আল্লাহ তাআলা চায় এরকম তাওয়াক্কুল করতে পারো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে পাখির মতো করে রিজিকের ব্যবস্থা করবে। যেরকম ভাবে পাখিরা সকালবেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় ভর পেটে তারা ঘরে ফেরে। ওলামায়ে কেরাম বলেন যে তাওয়াক্কুলের শর্ত দুইটা, একটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, দ্বিতীয় হচ্ছে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা। এই জন্যই দেখেন পাখি সকালবেলা খালি পেটে বের হয়, এরকম না যে সে তার ঘরের মধ্যে বসে থাকে আর সরাসরি তার কাছে খাবার আসতেছে, সে চেষ্টা করতেছে। এক লোক এসে আল্লাহ রসুলকে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি উট ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো? আল্লাহ রসুল বলছেন না, প্রথমে উটকে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তার মানে আমার যতটুকু চেষ্টা আছে অতটুকু করার পর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল যদি কেউ করে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন। আশারি একটা গোত্র আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোত্রের ছিলেন, ওই আশারি গোত্রের লোকজন মদিনাতে আসতেছিলেন ইসলাম গ্রহণ করবেন। তো একজন মদিনার কাছাকাছি আসার পরে ওনারা একজনকে পাঠাইছেন, ওনাদের সাথে যে খাবার ছিল খাবার শেষ হয়ে গেছে, তো পাঠাইছেন, বলছে যে তুমি যাও আল্লাহ রসুলের কাছে গিয়ে আমাদের কথা বলো এবং আমাদের জন্য খাবার নিয়ে আসো। তো উনি যখন আল্লাহ রসুলের কাছাকাছি গেছেন, তো তখন উনি শুনতেছেন যে আল্লাহ রসুল এই আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। উনি আল্লাহ রসুলের কাছে কিছু চান না, উনি চলে আসছে, এসে ওনার গোত্রের লোকজনকে বলতেছে যে খাবারের ব্যবস্থা হয়েছে, আসতেছে। তো কিছুক্ষণ পর দুইজন লোক একটাতে মাথা ভর্তি দুইটা পাতিল দিয়ে আসছে, একটাতে গোশত আর একটাতে রুটি। ওনারা খাওয়া দাওয়া শেষ করছে, কিছু অংশ রয়ে গেছে, ওই অংশ নিয়ে ওনারা আল্লাহ রসুলের কাছে রওনা দিচ্ছেন। গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য যে খাবার পাঠিয়েছেন ওই খাবারের এই অংশ রয়ে গেছে। তো আল্লাহ রসুল বলতেছে, কই, তোমাদের জন্য তো আমি কোনো খাবার পাঠাই নাই। তখন ওই লোকটাকে ডাকছে যাকে আল্লাহ রসুলের কাছে পাঠিয়েছেন। তো ওনাকে ডাকার পরে বলছে, কি ব্যাপার, তুমি খাবার কোথা থেকে আসছে? বলছে, আমি তো আল্লাহ রসুলের কাছে আসছিলাম, কিন্তু যখন আমি এই কথা শুনলাম যে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে আমি সমস্ত মাখলুকের রিজিকের জিম্মা নিচ্ছি, তখন তো আমাকে আর আল্লাহ রসুলের কাছে চাওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা যেহেতু জিম্মা নিচ্ছেন, এই জন্য আমি এই কথা শুনে চলে আসছি। তো এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো খাবার। ওই জন্য কেউ যদি আল্লাহ তাআলার উপর ওই রকম তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য
ওইভাবে রিজিকের ব্যবস্থা করবেন। এমন জায়গা থেকে করবেন যেটার কথা সে কল্পনাতেও আনা নেই, যেটার কথা সে কোনোদিন কল্পনাও করে না, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবে। মাল দৌলত মানুষের কাছে যখন আসে এটা একটা পরীক্ষা, এটা দিয়ে আল্লাহ তাআলা দুই রকম পরীক্ষাই করেন। কাউকে এটার দ্বারা জান্নাতের কাছাকাছি নিয়ে যান, আর কাউকে মাল দৌলতের দ্বারা জাহান্নামের কাছাকাছি নিয়ে যান। আমরা জানি যে কারুন অনেক মালের মালিক ছিল, কিন্তু এই মাল তার জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। আবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সম্পদের অধিকারী ছিলেন, বিভিন্ন ইতিহাসের কিতাবে দেখা যায় যে ওনার 4 জন স্ত্রী ছিলেন। এক একজন স্ত্রী প্রায় 400 ভরি বেশি স্বর্ণ, 400 কেজির বেশি করে স্বর্ণ পাইছেন এক একজন। ওনার মৃত্যুর পরে মিরাজ বন্টন হয়, প্রায় 400 কেজি বেশি এক একজন স্ত্রী স্বর্ণ পাইছেন। তো ওনার 4 জন স্ত্রী ছিল, 4 জন স্ত্রী 1600 কেজি স্বর্ণ পাইছেন। আর মিরাজের হিসাব অনুযায়ী যদি 8 ভাগের 1 ভাগ স্ত্রী পায়, তাহলে এই 1600 কেজিকে আপনি আরো 8 দিয়ে গুণ দেন, দিলেও এটা ছিল ওনার শুধু স্বর্ণ, গচ্ছিত স্বর্ণ। অবশ্য উনি যখন মদিনাতে আসছেন খালি হাতে আসছেন। ওনাকে বলা হয়েছে যে কিছু হাদিয়া টাকা পয়সা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু উনি বলছে যে না, আমাকে বাজার দেখাই দাও। উনি বাজারে গেছেন, ব্যবসা করছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার এই মালের, আপনি যে এত মাল কামাইছেন, এটার ব্যবসা যে করছেন, আপনার ব্যবসার মূল উসুল কি ছিল? উনি বলছে আমি 4টা উসুলের উপরে ভিত্তি করে আমি ব্যবসা করছি। প্রথম হচ্ছে আমি কখনো বাকিতে মাল কিনি না। দ্বিতীয় হচ্ছে আমি কখনো বাকিতে মাল বিক্রি করি না। 3 নম্বর হচ্ছে আমি পণ্যর দাম বাড়ানোর আশায় কখনো মাল স্টক করে রাখি না, মাল জমায় রাখি না যে না দাম বাড়লে বিক্রি করব, বেশি দাম হলে বিক্রি করব। কৃত্রিমভাবে আমি মাল জমাই, পণ্যের দাম বাড়ায় না। আর 4 নম্বর হচ্ছে আমার মালের ভালো মন্দ এটা আমি কাস্টমারকে বলে দিই। কারণ মালের মধ্যে যদি কোনো খারাপই থাকে, তাহলে এটা আমি তাকে বলে দিতাম যে আমার এই মালের মধ্যে এটা এই খারাপই আছে, তুমি যদি নাও এভাবেই নাও। তো আল্লাহ তাআলা ওনাকে এই পরিমাণ ধন সম্পদ দিছে। আরেক সাহাবী ছিলেন সালাবা ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, যদি ভুল না করি, আল্লাহ মাফ করেন। তো উনি আল্লাহ রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। প্রথমে বলছেন যে না, তুমি ধন সম্পদ সামলাইতে পারবে না। তো বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন। বলছে না, এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে। তো উনি পেড়াপেড়ি করছে, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল দোয়া করছেন ওনার জন্য যে আল্লাহ তুমি সাহাবাকে সম্পদ দান করো। তো ওনাকে এই পরিমাণ সম্পদ দিছে। যখন জাকাতের হুকুম আসছে, আল্লাহ রাসূল ওনার কাছে পাঠাইছেন যে যাও সাহাবার কাছ থেকে জাকাত নিয়ে আসো। তো সাহাবা উনি জাকাত দিতে অস্বীকার করছেন, নাউযুবিল্লাহ। অস্বীকার করছেন, বলছেন না আমি জাকাত দিব না, এগুলো তো আমার পরিশ্রমের কামাই, আমি এগুলো কেন দিব? তো পরবর্তীতে ওই লোক চলে আসছে, কিন্তু অন্য কেউ তাকে গিয়ে বুঝাইছে যে আল্লাহ রাসূল চাইছে। তো উনি উপলব্ধি করছেন যে না, এটা আমার দেওয়াটা ঠিক হয় নাই, না দেওয়াটা ঠিক হয় নাই, ঠিক হয় নাই। তো উনি কি করছেন যে তাড়াতাড়ি মাল নিয়ে আল্লাহ রসুল কাছে গেছেন, কিন্তু আল্লাহ রসুল অস্বীকার করছেন যে না, তোমার জাকাত নেওয়া হবে না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমানায়, ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায় কেউ ওনার কাছ থেকে জাকাত নেন নাই। ওই জন্য মাল এটা আমাদের জন্য পরীক্ষা। ওই জন্য রিজিকের জন্য আমরা সবসময় হালাল খুঁজতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমার অংশে যেটা বরাদ্দ রাখছেন, আল্লাহ তাআলা সেটা যেন হালাল ভাবে আমাকে দেন। হারাম থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আর রমজান মাস এটা বিশেষভাবে আমলের মাস, কোরআন নাজিলের মাস। আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে কোরআন বুঝে কোরআন পড়ার চেষ্টা করা, আর সাথে সাথে ওলামায়ে কেরামের সংস্পর্শে গিয়ে নিজের মধ্যে প্রত্যেকে আমরা অন্তত এটুকু চেষ্টা করা যে আমার সূরা কেরাত নামাজের মধ্যে যেগুলো পড়ি এগুলো শুদ্ধ আছে কিনা, এগুলো ওলামায়ে কেরামের কাছে গিয়ে শোনানো, এটা ঠিক করা। আর পাশাপাশি বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা। বাকি ইনশাআল্লাহ আসরের পরে শেখ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে নামাজ শেষ করে দ্রুত চলে আসবো। আর আশেপাশে যারা থাকবে আমাদের ফ্রেন্ড সার্কেল, যারা অনেকে আছে যে ইফতারের আগে দিয়ে আসে, তাদেরকেও নিয়ে চলে আসার চেষ্টা করবো তাড়াতাড়ি। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।